হরমুজ প্রণালী সচল করতে চীন ও ন্যাটোভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইছেন ট্রাম্প। তবে এখনও কোনো দেশ উল্লেখযোগ্য পদক্ষেপ না নেওয়ায় এবার হুমকি দিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, সেখানে যাতে কোনো অঘটন না ঘটে তা নিশ্চিত করা প্রণালীর সুবিধাভোগীদের কাজ। তেল পরিবহনের হার অনুযায়ী যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপ ও চীন উপসাগরীয় অঞ্চলের উপর অনেক বেশি নির্ভরশীল। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যদি বেইজিং প্রণালীটি পুনরায় খুলতে সহযোগিতা না করে তাহলে চলতি মাসের শেষ দিকে তার সঙ্গে শি জিনপিং এর নির্ধারিত বৈঠক পিছিয়ে দেওয়া হতে পারে। তাছাড়া সহযোগিতার আহ্বানে ন্যাটো সাড়া না দিলে কিংবা নেতিবাচক জবাব দিলে ভবিষ্যতে খুবই খারাপ কিছু ঘটবে। এদিকে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম 40 থেকে 50% বেড়েছে। সোমবার তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় $100 কাছাকাছি ঘোরাফেরা করছিল। চলতি সপ্তাহের শুরুতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য সহ অন্যান্য দেশগুলোকে হরমুজ সচল করতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান ট্রাম্প। এরই মধ্যে জাপান ও অস্ট্রেলিয়া জানিয়েছে ওই এলাকায় যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে আপাতত তাদের কোনো পরিকল্পনা নেই। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সংঘাত বাড়তে পারে এমন পদক্ষেপ না নিতে অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারোর সঙ্গে ফোন আলাপের সময় আরাকচি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা ছাতা আসলে নিরাপত্তা নিশ্চিত করার বদলে উল্টো অস্থিরতা তৈরি করছে। তাই প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান, তারা যেন নিজেদের ভূখণ্ড থেকে বিদেশি আক্রমণকারী বাহিনীকে বের করে দেয়।